আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। কিছুদিন আগে আমার 2 মেয়েকে নিয়ে গিয়েছিলাম পার্লারে চুল কাটতে। তো সেই চুল কাটার কিছু এক্সপিরিয়েন্স আজকের ভিডিওতে শেয়ার করব। তো আমার বড় মেয়ে রিহা, ওর বেশ কয়েকবার পার্লারে চুল কাটার এক্সপিরিয়েন্স আছে, বাট তারপরও ম্যাক্সিমাম সময় ওর চুল আমি বাসাতেই কেটে দিয়েছি। আমার রাফিজার 4 বছর হয়েছে, তো এই 4 বছরে এবার এই প্রথম সে পার্লারে যাচ্ছে চুল কাটতে। এতদিনে তার পার্লারে নেওয়া হয়নি, আমি মনে হয় একবার নিয়েছিলাম, বাট সে বেশ কান্নাকাটি করেছিল বাইরে থেকে ভিতরের এনভায়রনমেন্টটা দেখে। তো এবার সে কেন জানি রাজি হয়েছে। তো তাকে আমরা বেশ কয়েকদিন বারবার জিজ্ঞেস করার পরও তার ডিসিশন সেম ছিল যে সে যাবে। তো যেদিন সকালবেলা আমরা বের হব, তখন রেডি হওয়ার সময় রাফিজ আমাকে জিজ্ঞেস করছে যে আমি যে চুল কাটতে যাচ্ছি সেই জন্য আমি কি বাসা থেকে কেচি নিয়ে নিয়েছি কিনা সাথে করে। তো এইটা শুনে আমরা সবাই অনেক হেসে দেই, এবং পাশাপাশি আমি একটু অনেক খুশিও হই যে ওর এই সেন্সটা আছে বা এটা সে বুঝতেছে যে কেচি ছাড়া চুল কাটা যাবে না। তো তখন আমরা বললাম যে না, ওখানে ভালোই কেচি আছে, অনেক ধরনের কেচি আছে, এবং আমার বড় বোন রিহাও অনেকভাবে সুন্দর করে বুঝিয়ে বলেছে ওকে। তারপর সে বিষয়টা অ্যাগ্রি করার পর কিছুক্ষণ চুপ থেকে আবারও সে জিজ্ঞেস করতেছে তাহলে কি ওখানে চিরুনি আছে? তো এইটা শোনার পর তো আরও হাসি পাচ্ছে। এরপর আমরা তাকে আবার সুন্দর করে সব কিছু বুঝিয়ে বলেছি যে আসলে এনভায়রনমেন্টটা কেমন হবে। তো আমার কাছে খুব ভালো লাগছিল যে এই বিষয়গুলো ও ধরতে পারছে, এবং আবার একটু খারাপও লাগছে যে ও 4 বছর হয়ে গিয়েছে কিন্তু এই বিষয়টা সম্পর্কে তার কোনো আইডিয়া আমি তাকে এতদিন দেইনি। তো যাই হোক, সব কিছু মিলে আমরা পার্লারে যাই চুল কাটতে, এবং আমার রাফিজাকে দেখতেই পাচ্ছেন সে খুবই এনজয় করেছে বিষয়টা। আমি যা ভেবেছিলাম তার পুরোটাই উল্টো ছিল। এরপর তাদেরকে দেখলাম ক্যান্ডি দেয় ওখান থেকে। এরপর আমরা চুল কাটা শেষ করে বের হই। আমি চেয়েছিলাম যে ওদেরকে সেমভাবে চুল কাটাবো, এবং তারাও খুব সুন্দর করে একদম সেম স্টাইলে চুল কেটে দিয়েছে। আমার রিহার অনেক দিনের শখ যে সে সামনে দিয়ে একটু চুল কাটবে জাপানিজ স্টাইলে, তো সেটা একটু করে দিয়েছে। তো সেম ওয়েতে রাফিজাকেও করে দিয়েছি। এরপর বাসায় এসে দুজনকে খুব ভালো করে শ্যাম্পু করিয়ে গোসল করিয়ে দেই। তো সেদিনের পর থেকে এখন পর্যন্ত আমার ছোটো মেয়ে রাফিজা তার হেয়ার স্টাইল নিয়ে সে খুবই সেন্সিটিভ, এবং সে খুবই কেয়ারফুল। তার সামনের চুল কতটুকু সামনে থাকবে, কতটুকু পিছনে থাকবে, কোন স্টাইলটা করলে তাকে ভালো লাগবে, এগুলো এখন পর্যন্ত সে নিজে নিজে ডিসিশন নিচ্ছে। তো এই বিষয়টা আমি খুবই এনজয় করছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।